নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের সকলকেই জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। সকালটায় শুরু করলাম আকাশের এই সৌন্দর্যটা দিয়ে। দেখেই মনে হচ্ছে মা দুর্গা এলো বলে। এত অপূর্ব লাগছে না আজকের প্রকৃতিটা, আমি তো দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। তারই এক ঝলক তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করলাম। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, কালো হচ্ছে, ঠিক কোথায়, কিন্তু আজকের ওয়েদারটা অপূর্ব সুন্দর। এরই মাঝে তোমাদের আমার গাছের ছানাগুলোকে একটু দেখায়। যে গাছগুলো আমি বসিয়েছিলাম বোগেনভিলিয়া, সবগুলোই প্রায় মারা গেছে, একটাই আপাতত টিকেছে, চারটের একটা টিকেছে, বাকি তিনটে মারা গেছে। আবার নতুন করে করাতে হবে। চলো আরও যে গাছগুলো আছে সেগুলো একটু গিয়ে দেখি। আগেই তোমাদের পদ্ম গাছটা দেখাই। পদ্ম ফুলের যে গাছটা যেটা রয়েছে, পাতাটা বেশ বড় হয়েছে, আর আমি জলটা অধিকাংশে বাড়িয়ে দিয়েছি। আগে অল্প দিয়েছিলাম, এখন অনেকটাই দিয়েছি। আর বোগেনভিলিয়াতে জল না দেওয়ার জন্য শুকিয়ে গিয়েছিল, আর একটু জল দিয়ে দিলাম। দেখি এই গাছটাতে কি হয়েছে জানো, কিনে আনবার পর নার্সারি থেকে পাতাই দিচ্ছে কিন্তু ফুল দিচ্ছে না। দেখো এরকম কচি কচি পাতা হচ্ছে, ফুল দিচ্ছে না। কেন ফুল দিচ্ছে না বুঝতে পারছি না। আর এইটাতে 3-4 বার তো ফুল দিয়ে দিল। আর এদিকে তো মা ফল কেটে কুটে রেডি করে নিয়েছে, আর এইসব নিয়ে যাবে মন্দিরে। আজ হচ্ছে বিপত্তারিণী ব্রতের পুজো, আর মা এর জন্য সমস্ত কিছু রেডি করে চলে গেল মন্দিরে। আর এদিকে রান্না করে গিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষ সেহেতু বানাচ্ছি পটলের তরকারি। তাই পটলগুলোকে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি, আর এরপরে আলুটাকে ভেজে নেবো। আর ভেজে নেওয়ার পর রান্নাটা এইভাবে বানাচ্ছি। জল ঢেলে দিয়েছি, কষিয়ে মশলাটাকে কষিয়ে আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে এটা ততক্ষণ ফুটতে থাকুক। ফুটলে আমার রান্না প্রায়শই রেডি। আর এদিকে বানিয়ে নিয়েছি আনারসের চাটনি আর শাক ভাজা। ব্যাস রান্না বান্না কমপ্লিট। পুজো দেওয়া হয়ে চলে এসেছে মা, হয়ে গিয়েছে বিপত্তারিণীর পুজো, আর মা এসব পুজোর থালি নিয়ে চলে এসেছে। আর এই পুজোটা আমার খুব ভালো লাগে, তার কারণ তোমাদের আগের ব্লগে বলেছি, মিনি ব্লগে। এই বিপত্তারিণীর ডুরির ধাগাটা পরবার জন্য, বেশ লাল ধাগাটা আমার খুবই পছন্দের। আর এই লাল ধাগাটা হচ্ছে রক্ষা কবচ। মা বিপত্তারিণী পুজো করা হয় এর জন্যই, সংসারের রক্ষার জন্য। প্রতিটা মানুষকে মা বিপত্তারিণী রক্ষা করবে এর জন্যই। আর এই বিপত্তারিণী পুজোটা মা করেছিল। আর এদিকে আমাদের বাড়ির যে ছোট্ট বাগানটা আছে সেটাতে এক ঝলক তোমাদেরকে নিয়ে চলে এসেছি। ওই বাগানটাতে আমি ছড়িয়েছিলাম বৃষ্টি হওয়ার সময় ভুট্টা গাছের দানা। ওটা আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম। আর ভুট্টা গাছগুলো কীরকম হয়েছে সেটাই এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভুট্টা গাছের দানা থেকে কিভাবে ভুট্টা গাছ বেরিয়েছে, বেশ কয়েকটা বেরিয়েছে। আর এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার পদ্ম গাছের আরও কয়েকটা জায়গায় আমি সিরিজ কাগজে ঘষে নিয়ে মোমটাকে তুলে নিয়ে এভাবে বসিয়েছি, আর একটি পদ্ম বিছে ফুলে উঠেছে, ওইটা থেকেই গাছ হবে। আর এদিকে একটু বিকেল না হতে হতে বসে গিয়েছি আমি আবারও একটি কাজ নিয়ে। পাঞ্জাবির একটি অর্ডারের কাজ ছিল, আর এটি সাদার উপরেই আমার অর্ডার ছিল। তো এই হলো কাজ। আর একটু সন্ধে গড়িয়ে না যেতেই সন্ধে দেখিয়ে গোপালকে খাবার নিবেদন করে আমাদের নিজেদের পেট পুজোর জন্য আমি চলে গিয়েছি রান্নাঘরে। আমি আর আমার শাশুড়ি মার জন্য, দুজনের জন্যই বানিয়ে নিচ্ছি একটু সুজি। অনেক দিন হলো যে সুজিটা পড়ে আছে বাড়িতে, আর কী হবে, নষ্ট হওয়ার থেকে কিছু বানিয়ে নিই। তাই দুজনের জন্যই বানিয়ে নিলাম এই সুজিটা। আর টেস্ট করে এখন দেখা যাক। খুব সুন্দর হয়েছে খেতে। ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে আবারও একটি নেক্সট ব্লগে। এখনের মতন টাটা। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিবে।